স্কিলে পিছিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে হারের পর এমন মন্তব্য করেছেন সাবেকরা। নির্বাচক প্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। ফারুক থেকে বুলবুল, নান্ন থেকে লিপু, ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে পরিবর্তন আসে, তবে টিম বাংলাদেশের ভাগ্য বদলায় না। হাতুরুকে বরখাস্ত, ফিল সিমন্সের উপর ভরসা। নাজমুল শান্তর নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছে মেহেদী মিরাজের হাতে, তারপরও যাচ্ছে তাই পারফরমেন্সে বন্দী টাইগার্স। আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে 15-20 জনই আমাদের বেস্ট, হ্যাঁ, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। প্রথম ওয়ানডের পর দেশের ক্রিকেটের কঠিন বাস্তবতা তুলে ধরেছিলেন তাসকিন, আর সাবেকরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচকদের। কোন যুক্তিতে লিটন দাস স্কোয়াডে? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ঘরোয়া লিগে ভালো করেও নুরুল হাসান উপেক্ষিত থাকায় করেছেন সমালোচনা। ওডিআইতে সোহানকে এটা চিন্তা ভাবনা করতে পারতো এই জায়গাটায়। এখন লিটন কেন খেলছে বা হৃদয়েরও তো ধারাবাহিক পারফরমেন্সটা নেই। এখন তাই এরা কোনোদিন এড়াইতে পারবে না, কারণ এরা কিভাবে টিম করছে এটা তো ব্যাখ্যাটা ওদের থেকে আসলে এটা সবচেয়ে ভালো হয়। সিলেকশনটা একটু বেটার হতে পারতো মনে হয়, যে একটা দুটো জায়গায় আমার কাছে মনে হয় যে কিছু ফর্মের প্লেয়ার খেলালে খুব ভালো হতো। একজন আউট হলে সে পথে বাকিরা। ক্রিকেটারদের স্কিলে ঘাটতি দেখছেন সাবেকরা, তবে দায় কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টকেও দিয়েছেন। কুল ডাউন হতে হয় ব্যাটসম্যানকে, যে না আমি নর্মাল বেসিক্সে যাই, আমি জায়গাটা উইকেটগুলো আটকানোর চেষ্টা করি। তো সেই জায়গাটা হয় না, দেখা হলো যে আসছে কেউ না কেউ শর্টস খেলে দিচ্ছে, মানে আমার মনে হয় খুব সিলি কিছু কিছু আউট হয়েছে। এত হাই প্রোফাইল টিম ম্যানেজমেন্ট নিয়ে আপনি ওদের কাজটা কি? খেলোয়াড় তৈরি করা। তো খেলোয়াড়কে যে ব্যাট প্যাচে আছে ওকে ভালো জায়গায় আনা তো ওদের কাজ। আপনি এখানে দল দিয়ে দিলে দল নিয়ে মাঠে টস করে নেমে গেল, তা তো না। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সে বিশ্বাস রাখা এখন কঠিন সমর্থকদের জন্য। ক্রিকেটারদের মানসিক চাপ জয় করার কথা বলেছেন সাবেকরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।